হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ বাদশা চলে এসেছি নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে প্লেস কন্ট্রোল প্যানেলে আপনারা সাবডোমেইন তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। তো এর আগে ছোট করে বলে নেই যে আসলে প্লেস কি। প্লেস হচ্ছে সি প্যানেলের মতো একটি হোস্টিং ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটাতে আপনারা অনেকেই যারা ওয়েব হোস্টিং নিয়ে কাজ করতেছেন, মানে যাদের ওয়েবসাইট আছে তারা অবশ্যই সি প্যানেল কি সেটা চেনেন। তো সি প্যানেল কীভাবে সাবডোমেইন করতে হয় সেটা আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে, সেখানে দেখে নেবেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে প্লেস্কের প্যানেলে আপনারা সাবডোমেইন ক্রিয়েট করবেন। তো এই জন্য আমি প্রথমত আমার প্লেস্ক প্যানেলে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে ডোমেইনগুলো সাবডোমেইনগুলো আছে সবগুলো একসাথে দেখাচ্ছে আর কি। তো কীভাবে ডোমেইন অ্যাড করতে হয় আপনার এখানে সেটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি, ডেসক্রিপশন থেকে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি দেখে নেবেন। তো এখানে যেহেতু আমার সবগুলো ডোমেইন একসাথে মিক্সডভাবে দেখাচ্ছে, তো আমি যে ডোমেইনের আন্ডার সাবডোমেইনটা এখন ক্রিয়েট করবো জাস্ট সেই সাবস্ক্রিপশনটি ভিজিবল করে দিচ্ছি। তো আমি এখন ক্রিয়েট করতে যাচ্ছি সাবডোমেইন mdbadsha.com-এ। তো এখানে অলরেডি দেখেন আমার সাবডোমেইন আগেও কয়েকটা ক্রিয়েট করা আছে। দেখতে পাচ্ছেন আগেও কিছু সাবডোমেইন ক্রিয়েট করা ছিল আর কি। তো এখন আমি এখানে আরেকটি নতুন সাবডোমেইন ক্রিয়েট করব, সেটি হচ্ছে অ্যাড। এই জাস্ট এখান থেকে আপনি নতুন ডোমেইন অ্যাড করার জন্য এই অপশনটি ইউজ করবেন, আর সাবডোমেইন অ্যাড করার জন্য এই অপশনটি ইউজ করবেন। তো এখন আমি ক্রিয়েট করতেছি, আমি জাস্ট সাবডোমেইনটার নাম দিচ্ছি টেস্ট। তো এটার জন্য আপনার রুট যে ফাইল ডিরেক্টরি আছে সেখানে এভাবে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, যেখানে আপনার যে সাবডোমেইনের যে ওয়েবসাইটটি থাকবে সাবডোমেইন আন্ডারে, সেই ওয়েবসাইটের ফাইলগুলো এই ডিরেক্টরিতে থাকবে। তো এখান থেকে আপনি এটি সাবডোমেইনটি যদি সিকিউর করতে চান SSL সার্টিফিকেট দিয়ে, সেটা এখান থেকে টিক চিহ্নটি দিয়ে দেবেন, দিয়ে জাস্ট ওকে ক্লিক করবেন। এরপরে আপনার সাবডোমেইনটি ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন টাস্কটি প্রোগ্রেসে আছে। এখন আমি যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পাবেন এখানে যে টেস্ট সেই সাবডোমেইনটি চলে এসেছে। এখন যদি আমি এটি ওপেন ওয়েব দিই, এই সাবডোমেইনের SSL এখনও ঠিকভাবে পাইনি আর কি। তো SSL পেতে কিছুটা সময় লাগবে, আমি SSL ছাড়াই ভিজিট করে দেখি। দেখতে পাচ্ছেন যে প্লেস্কের যে ডিফল্ট পেজটি আছে সেটি এখানে দেখাচ্ছে, তার মানে আমাদের সাবডোমেইন এখন লাইভ আছে এবং কি এটা এখনই ইতিমধ্যে সিকিউরও হয়ে গেছে। তো এই ছিল এই ভিডিওতে। তো পরবর্তী আরও ভিডিও প্লেস্কের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।